ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ পিয়ালি। আজকে আমি আপনাদের সাথে এঁচোড়ের এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা খেতে পুরো মাংসের মতন হয়। রেসিপিটা হলো এঁচোড়ের কালিয়া। এঁচোড়ের কালিয়া রেসিপিটা বানাবার জন্য আমি এঁচোড়টাকে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি। এঁচোড় পরিষ্কার করে ধুয়ে প্রেসার কুকারে 1 চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে 2টো হুইসেল হওয়া পর্যন্ত সেদ্ধ করে নেব। এঁচোড় সেদ্ধ হয়ে গেলে জল থেকে ছেঁকে তুলে নেব। এঁচোড় ভালো মতন করে সেদ্ধ হয়ে গেছে। এঁচোড়টাকে এখন সাইডে রেখে দেব। 2টো আলু মিডিয়াম সাইজে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটাকে প্রথমে ভেজে নেব। 1 চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে বাদামি রং আসা পর্যন্ত আলুটাকে ভেজে নেব। আলু বাদামি রঙের ভাজা হয়ে গেলে একটা বাটিতে নামিয়ে রাখছি। গরম তেলে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর 1 চামচ সাদা জিরা ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে রঙের জন্য 1 চামচ চিনি দিয়ে দেবো। চিনিতে লালচে রং ধরলে 3টা পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দেব। বাদামি রং আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ বাদামি রঙের ভাজা হয়ে গেলে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে বড় চামচে 3 চামচ দিয়ে দিচ্ছি। আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাকে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনের পেস্টটা ভাজা হয়ে গেলে 2টো টমেটো ছোট ছোট স্লাইস করে কেটে দিয়ে দেব। এক চামচ নুন আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে টমেটোটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না টমেটোটা ভালো মতন করে গলে যাচ্ছে। মশলা যাতে পুড়ে না যায় তাই সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। টমেটোটা নরম হয়ে যখন মশলাটা কষে যাবে তখন দিয়ে দিচ্ছি 2 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা চারপাশ থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। মশলা ভালো মতন করে কষানো হয়ে গেলে ভাজা আলুটা দিয়ে দেব। আলুটাকে মশলার সাথে মিশিয়ে আরো কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। এঁচোড় তো আমাদের আগের থেকে সেদ্ধ করে রাখা আছে, আলুও যাতে ভালো মতন করে সেদ্ধ হয়ে যায় তাই সামান্য একটু জল দিয়ে আলুটাকে সেদ্ধ হতে দেব। মশলার সাথে কষে আলুটা ভালো মতন করে সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও খুব ভালো মতন করে কষে চারপাশ থেকে তেল বেরিয়ে এসছে। এখন আমি আলুর মধ্যে সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে খুব ভালো মতন করে মিশিয়ে এঁচোড়টাকে কষিয়ে নেব। আপনারা চাইলে এঁচোড়টাকে সেদ্ধ করার পর তেলে ফ্রাইও করে নিতে পারেন। আমি এখানে এই প্রসেসটাকে স্কিপ করেছি। এঁচোড়টাকে মশলার সাথে খুব ভালো মতন করে কষিয়ে ভেজে নেব। এঁচোড় খুব ভালো করে কষানো হয়ে গেছে। এক চামচ চিনি দিলাম। চিনিটাকেও এঁচোড়ের সাথে ভালো মতন করে মিশিয়ে নেব। এখন আমি কষানো এঁচোড়ে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে তরকারিটাকে ফুটিয়ে নেব। তরকারিটা ফোটার পর যখন ঝোলটা একটু ঘন হয়ে যাবে আর এঁচোড়া আলুটাও খুব ভালো মতন করে সেদ্ধ হয়ে যাবে
তখন হাফ চামচ মতন গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটাকে তরকারির সাথে মিশিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব। রান্নার শেষে তরকারিতে 1 চামচ ঘি মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। এঁচোড়ের কালিয়া রেসিপিটা হয়ে গেছে। আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তবে আমার ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।